আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকের ভিডিওটা একটু বুঝতেই পারতেছেন, থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বগুড়ার আলুঘাটি। সবাই মিলে যাচ্ছি, যদি একটা ব্লগ না বানাই কেমন লাগবে বলেন তো? সো দেখতে থাকেন আর বিনোদন নিতে থাকেন, ইনশাআল্লাহ ভালো বিনোদন পাবেন। আলুঘাটি নিয়া দে যাওরে যেটি খাওয়া পায় সেটি মনে করো এক পাবাই। আর এত কোনো গ্যারান্টি নাই, এই খাওয়া মানে ওইটি। আর এসে আছে হচ্ছে যে ইয়ের থেকে, লাদুরপুর থেকে। তাই ভাই ও জায়ের হচ্ছে এলাকার টপ কি আলামিন আছে আলামিন। এদিকে সবাই বসছে, আমাদের তামজিদ বসতে পারেনি দেখে মাথা হেলান দিয়ে এর সাথে বসে চিন্তা করতেছে আসলে কি বসতে পারবো নাকি পারবো না। আর এইদিকে বন্ধু সিজার তো বলাই লাগবে না, ওই একটু হাতে কলমে প্র্যাকটিস শিখেছে। আসলে আমি করছি সবাই বলছে আমি কি খাবার পাবো না নাকি। এদিকে বন্ধু সৌরভ খুব টেনশন আছে, আসলে কি খাবার আসছে না আসছে না, অনেকক্ষণ ধরে প্লেটে বসে আছে, এই চিন্তা ভাবনা করতেছে। আমি ভিডিও করতেছি, হুট করে টিয়ার খাওয়ার পরে হাতে ইশারা করতেছে। কাম আছে, সৌরভের কাম আছে, ওই উপর দিকে দেখেছি আর আসি না আছে ওদের আড়া করে গেছে। বুঝার পারছি তবে বুঝার মোবাইল দেখলে কবি তুই তো পারাছি। আমার গোস্ত ভালো লাগছে না, দিয়ে একটা লোক যাবি। আর বন্ধু সৌরভ না ভালো করে।
এদিকে পিচ্ছি আগেই খাচ্ছে, ভাত পাইছে কিন্তু তরকারি পায়নি, খিদে লাগছে, তাই নাকি খিদে লাগছে। আর এদিকে আলুর ঘাটি মানে বালতি করে নিয়ে আসে, এদিকে বালতি করে নিয়ে আসছে। আমার বন্ধু ভাত পরে পাইছে কিন্তু তরকারি আগে পাইছে। বন্ধুর অনুভূতিটা আলাদা, যে করছে তরকারিও আগে পাইছি, দেওয়ার আগে খাওয়া শুরু করছে। তোকে পিয়া কখন ধোকা দিল, তুই আলু ঘাটি খা গে বন্ধু। আলহামদুলিল্লাহ পড়ে গেছে, ঘর আছে। খাওয়া শেষে এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে আর কি, বাড়ির দিকে সবাই যাওয়ার পথে। যাই, আশা করি সবাই যদি ভালো লাগে শেয়ার করেন, লাইক দিতে ভুলবেন না।